আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমরা চলে এলাম আমাদের ডেটাবেজের ক্লাস 7 এ। ক্লাস 7 অ্যান্ড আজকে তো আমাদের মূলত অনেক ইন্টারেস্টিং হতে চলেছে ইনশাআল্লাহ। কারণ আমরা অনেক নতুন, নতুন টপিক শিখব। তো আমাদের এটা হচ্ছে ক্লাস 7। ক্লাস 7। আজকে আমরা কি, কি শিখব? এর মধ্যে আসলে অনেক কিছু আছে। আচ্ছা, একটা দেখতে পাচ্ছেন যে একটা ফাইল ওপেন করে রেখেছি যেটা কিনা নরমালাইজেশন নাম। এখানে অনেক কিছু, অনেক জিনিসপাতি দেওয়া আছে। হ্যাঁ, এটা মূলত আপনার একটা বইয়ের স্লাইড। বইটা হচ্ছে এটা। আমাদের দেখতে পাচ্ছেন যে রিলেশনাল ডেটাবেস ডিজাইন, তারপর হচ্ছে বিভিন্ন এই বইটা মূলত আপনার ডেটাবেস সিস্টেম বা ডেটাবেস ম্যানেজমেন্ট বলেন বা ডেটাবেস ডিজাইনে বলেন, এটা একদম বলতে গেলে হচ্ছে একদম এ প্লাস বুক। হ্যাঁ, এটা সবাই রিকমেন্ড করে। যাই হোক, মূলত আমাদের যেটা দেখছিলাম, আমাদের কিন্তু অলরেডি অনেক কিছু দেখা হয়ে গেছে, রাইট? অনেক কিছু আমরা দেখে ফেলেছি। এর মধ্যে আমরা যেমন ধরুন ডেটাবেস ক্রিয়েট করা, টেবিল ক্রিয়েট করা, তারপর বেসিক যে আমাদের ক্রাউড অপারেশন, ক্রিয়েট, রিড, আপডেট অ্যান্ড ডিলিট অপারেশন আমরা দেখেছি। আজকে আমরা দেখব যে কতদিনে শেষ করা আমাদের কিছু কনস্ট্রেন্টস বাকি ছিল। এর মধ্যে আমাদের যেমন ধরুন যে 4টা হয়েছিল। একটা ইউনিক কনস্ট্রেন্ট ছিল, নট নাল, একটা ছিল আপনার চেক, আর একটা ডিফল্ট, রাইট? সো সরি, আমরা মূলত আজকে এর পরের যেটা অর্থাৎ প্রাইমারি কি থেকে আমরা শুরু করব। ওকে, সো প্রাইমারি কি কনসেপ্ট থেকে আমরা শুরু করব। এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রাইমারি কি বা এগুলো কি জিনিস? হ্যাঁ, তো এই জন্য মূলত আমরা দেখুন অনেক, আপনাদের মনে আছে কি না আগের ক্লাসে কিন্তু আমার 40টা পেজ ছিল, আজকে কয়টা হয়ে গেছে? 47টা। মানে আরো আমরা নতুন নতুন পেজ কিন্তু অ্যাড করছি এই কনসেপ্টগুলোকে আহ, ঠিকভাবে বোঝানোর জন্য। পাশাপাশি দেখুন আমাদের একটা নতুন টপিক আমরা অ্যাড করছি, সেটা হচ্ছে মাইএসকিউএল এর নেমিং বেস্ট প্র্যাকটিস। হ্যাঁ, তো আমরা এগুলো সবই শিখতে চাচ্ছি অ্যান্ড মেবি আমাদের কতটুকু শিখাতে পারবো আমি শিওর না, বাট আশা করছি যতটুকু চেষ্টা করবো আমি শেখানোর। আপনারা যারা বলছেন যে পাশে আছি, আলহামদুলিল্লাহ খুব ভালো। যারা ক্লাস করছেন ইউটিউবে তাদের জন্য শুভকামনা রইল অ্যান্ড দোয়া চাই যেন আমি শেষ করতে পারি, কারণ শেষ করাটা ইম্পর্টেন্ট। সো দেখুন, আমাদের নতুন নতুন অনেকগুলো টপিক শিখতে হবে। আমার ডেটাবেস রিলেশনশিপ আছে, ওয়ান টু ওয়ান, ওয়ান টু ম্যানি, তারপর আরও মানে অনেক কিছু আছে। অ্যান্ড আমাদের বিভিন্ন ধরনের কি আছে, টাইপস অফ কি যেটাকে আমরা বলি, এই জিনিসপাতিগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে, রাইট? সো এখন প্রশ্ন যেটা সেটা হচ্ছে আজকে আমরা কি কি দেখব? আজকে আমরা শুরু করব হচ্ছে প্রাইমারি কি থেকে। কি থেকে আমরা শুরু করব? আর প্রাইমারি কি থেকে শুরু করব। বাট প্রাইমারি কিটা বোঝার জন্য আমাদের আরো কিছু কনসেপ্ট লাগবে। আরো কিছু কনসেপ্ট লাগবে। অ্যান্ড এই কনসেপ্টগুলো ভালো করে বুঝতে গেলে আমাদেরকে প্রথমত বুঝতে হবে হচ্ছে ডেটাবেজের রিলেশনশিপ। ডেটাবেজের রিলেশনশিপটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ডেটাবেজের রিলেশনশিপটা কি জিনিস, তাই না? প্রশ্ন চলে আসে। সো ডেটাবেজের রিলেশনশিপটা বোঝার জন্য আমাদেরকে একটা ডেটাবেস ডিজাইনের প্রবলেম নিয়ে আলোচনা করতে হবে। সেই প্রবলেমটা কি? আমরা কিন্তু একদম শুরুর দিকে কিন্তু একটা প্রবলেম লিখেছিলাম, বেশ কিছু প্রবলেম। যেমন ধরুন আমাদের একটা প্রবলেম ছিল যে ডেট ম্যানুয়ালি ইনপুট দিতে হচ্ছে, তারপর ভেরিয়েন্ট ম্যানুয়ালি ইনপুট দিতে হচ্ছে, তারপর ধরেন যে আমাদের কাস্টমার টেবিলে প্রোডাকশন ইনফরমেশন কেন থাকবে, প্রোডাক্ট ইনফরমেশন কেন থাকবে, তারপর এখানে দেখো একটা সুন্দর করে আমরা লিখেছিলাম সলিউশন হলো রিলেশন ইউজ করা। খেয়াল করছেন? সলিউশন কি ছিল? রিলেশন ইউজ করা। তো আজকে আমরা সেই দিনে উপস্থিত হয়েছি যেদিন কিনা আমরা এই রিলেশনগুলো বোঝাটা শুরু করব। সো যারা এতদিন ধরে আমাদের সাথে কন্টিনিউ করছেন তারা কিন্তু ব্যাপারগুলো এখন ধরতে পারবেন ইনশাল্লাহ। যারা কন্টিনিউ করেননি তাদেরকে বলবো আমরা যে আগের ক্লাসগুলো করে নিতে, তাহলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। সো দ্যাট বিং সেইড আমরা এখন চলে আসবো হচ্ছে ডেটাবেজের রিলেশনে। তো তার আগে আমাদের এটা একটা ওপেন আছে, এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড এগুলো কিভাবে করতে হয় আমরা কিন্তু গতদিন দেখিয়েছি। অ্যান্ড আপডেট বাই যেটা বাকি আছে এটা মূলত আমাদের এই রিলেশনে
আমরা বুঝতে পারবো। সো চলুন আমরা একটা কাজ করি। মনে করুন আমাদের এখানে নতুন একটা টেবিল আমরা বানাবো। নতুন আমরা কি করব আমরা? একটা টেবিল বানাবো। সো আমরা এখানে ধরেন যে একটা এটাকে আমরা ডুপ্লিকেট দিতে পারি। ডুপ্লিকেট দেওয়ার পরে আমরা এটা রিনেম করলাম। রিনেম করে কি করতে পারি আমরা? রিনেম করে আমরা করতে পারি হচ্ছে আপনার এটার নাম দিলাম আমরা হচ্ছে অ্যাডমিন। কি নাম দিলাম আমরা হচ্ছে? অ্যাডমিন। সো এখানে এটা কি স্টুডেন্ট থেকে আমরা কি দিব? স্টুডেন্ট। সো এখন অ্যাডমিন আমরা নাম দিলাম। তাহলে অ্যাডমিনে কি রাখতে পারি আমরা? অ্যাডমিনে রাখতে পারি নাম থাকতে পারে, আমাদের ফোন নাম্বার, ইমেইল। বাট এখানে আমাদের কিছু জিনিসপাতি থাকবে না। যেমন রোল কিন্তু থাকবে না, রাইট? সো আমরা রোলটা ডিলিট করতে পারি। আমাদের ক্লাস কিন্তু থাকবে না, রাইট? ক্লাস তো আমরা ডিলিট করতে পারি। কারণ অ্যাডমিনের সাথে ক্লাসের কি সম্পর্ক? তাই না? সো এগুলা কিন্তু আমরা বাদ দিতে পারি। তারপর এখানে আরো কিছু আছে দেখছি আমরা। এখানে আমরা ডিলিট এগুলো করতে পারি। টেবিল কলাম এখানে আমাদের এটাও ডিলিট করলাম অ্যান্ড আমরা ধরেন যে এটাও ডিলিট করলাম। সো আমরা ধরলাম যে অ্যাডমিনের ক্ষেত্রে নাম থাকবে, ফোন নাম্বার থাকবে, ইমেইল থাকবে। আর কি রাখতে পারি আমরা বলেন তো? আমরা রাখতে পারি হচ্ছে যে নাম, ইমেইল, ফোন আমরা এখানে রাখতে পারি। আর কি রাখা যায়? ক্রিয়েটেড অ্যাট, রাইট? ক্রিয়েটেড অ্যাট রাখতে পারি। তারপর আচ্ছা প্রশ্ন হচ্ছে দেখা যাচ্ছে না কেন, তাই না? প্রশ্ন হচ্ছে দেখা যাচ্ছে না কেন? সো এটা আমি নিজেও জানি না কেন দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে যে আমি এখানে এক্সপার্ট না। আমি হচ্ছে এগুলোতে এক্সপার্ট না খুব বেশি। বাট দেখা তো যাওয়া উচিত আসলে। কেন পাওয়া যাচ্ছে না? মেবি কোনো ইস্যু হচ্ছে। এখানে রাইট ক্লিক করে কোনো লাভ আছে কি? এটা আপনার আচ্ছা সমস্যা নাই। আমরা ধরেন যে আমরা এখানে ধরলাম কিছু একটা আছে। সো এখানে এটা আমরা বুঝতে পারছি। এটা হচ্ছে ক্রিয়েটেড অ্যাড। আর এরপরে যেটা আমরা এড করব নতুন, আমরা হচ্ছে এখানে এড করব আপডেটেড অ্যাড। আপডেটেড অ্যাড। আর এটা হচ্ছে ক্রিয়েটেড অ্যাড। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা আহ, এখানে দেখা যাচ্ছে না। দেখ সমস্যা নাই। আর কি অ্যাড করতে পারে আপনার বলেন দেখি? একটা অ্যাডমিনের কি থাকতে পারে পরিচয়? আর কি পরিচয় অ্যাড করতে পারি আমরা অ্যাডমিনের? আচ্ছা কি বলছে একজন? স্যার আমি আগে ক্লাস করিনি, আমি পরে রেকর্ড ক্লাসগুলো দেখে নিব। ওকে ভেরি গুড। আপনি কিসে পড়তেছেন? আপনার সাবজেক্ট আর ইউনিভার্সিটি আপনার সম্পর্কে জানতে খুশি হতাম। কুয়েত থেকে শিখছেন বা অফলাইন কোন প্ল্যাটফর্ম আছে কি ঢাকাতে? আপনি কুয়েত থাকেন ভাইয়া ঢাকাতে। আপনি তো প্রচুর প্রশ্ন করে ফেলছেন। আমি ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার আছি। বিপিএতে আমি নিউরাল জেমসে। আচ্ছা আমি একটু অফ করে দিই। অ্যাড্রেস, হ্যাঁ এটা ভালো বলছেন আপনি। অ্যাড্রেস আমি এটা অফ করে দিই। ওকে। বাগ বাউন্ডারি শিখতে পারবো। আপনি আমাকে মেসেজ দিন, হ্যাঁ পার্সোনালি মেসেজ দিন। সো আমরা একদম হচ্ছে অ্যাড্রেস। ওকে ভেরি গুড। আমরা অ্যাড্রেস অ্যাড করতে পারি। ঠিক আছে আমরা অ্যাড্রেস অ্যাড করতে পারি। এটা আসলে দেখতে কেমন জানি লাগছে আসলেই। আমরা একটা কাজ করি। আমরা ধরেন যে আপনারা বুঝতে পাচ্ছেন যে এটা কি করা যেতে পারে। বাট এটা দেখতে আসলে কেমন জানি লাগছে। দেখা যাচ্ছে না কেন আমি নিজেও জানি না। মেবি এখানে কোনো ইস্যু আছে। আমি যেহেতু এটা ইউজ করি না সেভাবে, সো আমি এটা জানি না। ডিলিট রো করলে রোকে আবার ডিলিটও করা যাবে না। ভালো কথা। অ্যান্ড এটা ও পেয়েছি। ওকে পেয়েছি। এবার কীভাবে করতে হয়? পেয়েছি। তার মানে এভাবে আমরা ধরেন ডাবল ক্লিক করলে এখানে পাবো আমরা। ওকে তাহলে আমরা এভাবে পেতে পারি। সো আমরা কিন্তু এখানটাতে আপনার অ্যাড্রেস, হ্যাঁ অ্যাড্রেস অ্যাড করাতে পারে। তাহলে আমরা এখানে ধরেন যে নতুন একটা কলাম নিলাম অ্যাড্রেস। আমাদের অ্যাড্রেস নিলাম। ফাইন ভেরি গুড। তাহলে এখন প্রশ্ন হচ্ছে প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে এই ডেটাবেসের যে স্কিমাটা সেটা আমরা বানাবো। প্রশ্ন হচ্ছে ডেটাবেস স্কিমা কি জিনিস, তাই না? ডেটাবেস স্কিমা কি জিনিস? এরকম করছে কেন এটা? আচ্ছা সমস্যা নাই। ডেটাবেস স্কিমা বলতে কি আমরা ডেটাবেসের যে ডেটাবেস তো না আমরা টেবিলের যেটা আমরা যে আগে করছিলাম না যে ইনসার্ট ইনটু এই সেই ওটা আর কি আমরা বলতে ইনসার্ট তো না আমরা টেবিল যখন ক্রিয়েট করছিলাম ক্রিয়েট টেবিল এই সেই ওগুলো আমরা লিখতে পারি। সো আমরা এটা কিভাবে বানাতে পারি? দেখুন আমাদের এখানে কি কি আছে? নাম আছে, ফোন আছে, ইমেল আছে, ক্রিয়েটেড আছে, আপডেটেড আর অ্যাড্রেস।
তো অ্যাড্রেসটা আমরা একটু আচ্ছা অ্যাড্রেস লাস্টেই থাক, সমস্যা নাই। আমরা ওটা পরে এডিট করে সামনে নিয়ে আসবো। হ্যাঁ? সো এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক না, আপনারা দেখি আমি এখন না হয় করে দিব। তাহলে আমরা কি বলতে পারি বলুন তো? ক্রিয়েট টেবিল, আচ্ছা তার আগে ইউজ করে নিতে হবে আমাদের আমরা নিউরাল জেম ছিলাম, নিউরাল জেম। আমরা ডেটাবেসে চেঞ্জ করে ফেললাম। এবার খেয়াল করুন, আমরা যেটা লিখব ক্রিয়েট টেবিল, ক্রিয়েট টেবিল আমরা কি ক্রিয়েট করব, তাই না? টেবিলটার নাম ধরেন আমরা দিলাম অ্যাডমিন, অ্যাডমিন টেবিল যেহেতু। অ্যান্ড এরপর আমরা কি লিখব মনে আছে আপনাদের? এরপর কিন্তু আমরা এরকম করে দিতাম, রাইট? আমাদের এখানটাতে নাম, ফোন, ইমেইল, ক্রিয়েটেড তারপরে একটা অ্যাড্রেস। ঠিক আছে, আমরা তাহলে ওটা দেই। নেম ধরেন যে ভার্চার, ভেরিয়েবল ক্যারেক্টার যেহেতু রাখতে হবে, সো আমরা ধরেন এখানে 30 দিলাম। মোটামুটি 30 আশা করি হয়ে যাবে। আচ্ছা একটু বেশি বাড়াই দিই, 50 করি। তারপর নেম, ফোন, ফোন ভার্চার হবে, বাট এখানে আমরা বলেছিলাম যে মোটামুটি 15টা রাখলে এনাফ। তারপর নাম, ফোন, ইমেইল, ইমেইল রাখতে পারি আমরা, এটাও ভার্চার, ভার্চার। অ্যান্ড এটা ধরেন আমাদের কি করতে পারি, এটা 50টা রাখলাম। অ্যাড্রেস, তাই না? অ্যাড্রেস এটা আমাদের ভার্চার, অ্যান্ড এটাও ধরেন 50টা রাখলাম। 50 রাখলে ছোট হয়ে যায়, এটা একটু 100 রাখতে ভালো হয়, কারণ অ্যাড্রেস অনেক সময় বড় হয়। সো এরপর আমরা ক্রিয়েটেড অ্যাড, রাইট? ক্রিয়েটেড অ্যাড, সো ক্রিয়েটেড অ্যাড এটা আমরা কি রাখতে পারি? এটা আমরা রাখতে পারি হচ্ছে টাইম স্ট্যাম্প, টাইম স্ট্যাম্প। অ্যান্ড এটা আমাদের ডিফল্ট হবে। এটা ডিফল্ট সেট করতে হবে কি বলুন তো? ডিফল্ট হবে কারেন্ট টাইম স্ট্যাম্প। আগের দিন শিখেছি, রাইট? কারেন্ট টাইম স্ট্যাম্প। তারপর আমরা দিব হচ্ছে আপডেটেড অ্যাড, আপডেটেড অ্যাড এটা কি হবে? ডিফল্ট, এটাও টাইম স্ট্যাম্প হবে। অ্যান্ড এটা ডিফল্ট হবে সেম জিনিস, ডিফল্ট। আচ্ছা আমার সম্পর্কে মনে হয় জিজ্ঞেস করছিলেন একজন, তো আমি কিসে পড়ি জানেন না? আমি পড়াশোনা করছি রুয়েট। সো দ্যাটস ইট। এর বেশি কিছু আর বলতে চাচ্ছি না। এখন দেখুন আমাদের আপডেটেড টাইম স্ট্যাম্প, ডিফল্ট, কারেন্ট টাইম স্ট্যাম্প, তারপর আর কি আছে? অ্যান্ড আপনাদের একটা জিনিস মনে আছে নিশ্চয়ই, অন আপডেট বলে আমরা একটা জিনিস ইউজ করেছিলাম। অন আপডেট মানে হচ্ছে আপডেট হলে কি হবে সেটা। সেক্ষেত্রেও কিন্তু আমাদের কারেন্ট টাইম স্ট্যাম্প দিতে হয়, রাইট? কারেন্ট টাইম স্ট্যাম্প। তো চিন্ময় হালদার ভাই আপনি কি আছেন? আপনি আগের দিনে এই প্রশ্নটা করেছিলেন যে আমাদেরকে নতুন একটা স্কিমা বানানো শেখান, মানে স্কিমা বলতে কি এই তো টেবিল বানানো শেখান নতুন করে। দেখুন আজকে কিন্তু আমরা সেই টেবিলটা বানাচ্ছি। আজকে মনে হয় চিন্ময় হালদার ভাই নাই, যত সম্ভব আজকে নাই। আর যিনি প্রশ্ন ছিলেন উনিও গায়েব হয়ে গেছে, আশিফ, আশিফুল খান। ওকে, তাহলে আমরা চলুন ব্যাক করি। এখন এখানটাতে এটা রান করার আগে আমি আরেকটা কাজ করতে চাই। ধরেন আমাদের এই প্রত্যেকটা এমপ্লয় একটা আইডি আছে, প্রত্যেকটা এমপ্লয়ের আমরা চাচ্ছি একটা আইডি অ্যাড করতে। কীভাবে করতে পারি আমরা? আমরা এখানে আমরা একটা আইডি অ্যাড করতে পারি। এটা তো না, সরি, ডিসমিস, ইনসার্ট রো বিলো না, আমাদের ইনসার্ট টেবিল কলাম রাইট। স্যার রাইটে দিয়েছে, আমি এখন এটাকে সামনে তো এখানে লেফটে নিয়ে আসতে পারি, তাই না? ঠিক, আমি এখানে নিয়ে আসতে পারি। ওকে, চলে এসছে। সো এখন আমি কলামটা নাম দিব হচ্ছে আইডি। কি নাম দিব আমি? আইডি নাম দিব। ফাইন, আইডি দিলাম। প্রশ্ন হচ্ছে যে আইডি কেন দিলাম? দেখুন আমাদের কিন্তু অনেক সময় আইডি ইউজ করতে হয়। তাদের দেখবেন যে একটা আইডি থাকে। আপনার এতে তো রোল নাম্বার দিতে পারি না আমরা। আমাদের অ্যাডমিনে কি রোল নাম্বার থাকবে না আইডি থাকবে বলেন দেখি? নিঃসন্দেহে আমাদের কি থাকবে? আইডি থাকবে। কারণ অ্যাডমিন তো আসলে আল্টিমেটলি মানে ওই রোল নাম্বার হয় না, তাই না? সো আমরা এটা এখানে ক্লিক করলে এটা সুন্দরভাবে সুন্দরভাবে আমাদের সবগুলো দেখা যাবে। ওকে, ভেরি গুড। অ্যান্ড আইডিগুলো আমরা ধরেন যে চাচ্ছি যে ১ নাম্বার আইডি থেকে শুরু করে আমাদের যত বেশি নামবে তত শুরু মানে নাম থাকবে। সো ১ দিলাম, এখানে দিলাম আমি ধরেন যে ২, অ্যান্ড এখানে একটা সুন্দর ফিচার আছে। ফিচারটা হচ্ছে কি, আমি চাইলে এখানে সরি, আমি যদি এটা আগে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি চাইলে এখানে অ্যাড করব। দেখুন আমাদের কিন্তু সুন্দর করে সেম জিনিস আসতে থাকবে। এটাকে বলা হয় অটো ইনক্রিমেন্ট। এটাকে কি বলা হয় বলুন তো? অটো ইনক্রিমেন্ট। দেখুন আমি কিন্তু ১ নাম্বার আইডি থেকে শুরু করছি।
তারপরে 2 3 4 5 6 7 এরকম করে কিন্তু নামতে আছে। তার মানে কি অটোমেটিক্যালি কি হচ্ছে বলুন তো? ইনক্রিমেন্ট হচ্ছে অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে। এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে অটো ইনক্রিমেন্ট। অটো ইনক্রিমেন্ট অর্থাৎ আ স্বয়ংক্রিয়ভাবে স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাওয়া। হুম? মানে অটোমেটিক্যালি আপনার বৃদ্ধি পাবে। ১, ২, ৩, ৪ করে আমি ধরেন এখানে ১ দিলে অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে। সো এটাকে বলা হয় অটো ইনক্রিমেন্ট। অ্যান্ড খেয়াল করুন আমাদের কিন্তু একটা সরি, আমাদের কিন্তু একটা অটো ইনক্রিমেন্ট বলে একটা বিষয় আছে। তো এই অটো ইনক্রিমেন্টটা আমরা কিন্তু এখানে ইউজ করলাম। অ্যান্ড আমরা এটা কিভাবে ইউজ করতে হয়? এটা ইউজ করা আসলে খুবই ইজি। সেটা হচ্ছে আমরা এখানে একটা আইডি এড করে দিব। আমরা এখানে একটা কি করব? আইডি এড করব। তো এখানে আমরা টাইম স্ট্যাম্প দিলাম। এরপর আমরা একটা কমা দিব। সরি, টাইম স্ট্যাম্প দেওয়ার পরে আমরা এটা কি দিব? কমা দিব। কমা দিয়ে আমরা দিব হচ্ছে আইডি, হ্যাঁ? একটা আইডি নিব আমরা। আইডি অ্যান্ড এটা আমরা দিব হচ্ছে ইন্টিজার। অ্যান্ড কারণ ১, ২, ৩, ৪ কি এটা ইন্টিজার পূর্ণ সংখ্যা। এরপর লিখব হচ্ছে অটো ইনক্রিমেন্ট। অটো ইনক্রিমেন্ট মানে কি ১, ২ করে বৃদ্ধি পাবে। এটাই আরকি এটার মিনিং। ওকে? অ্যান্ড খেয়াল করুন অটো ইনক্রিমেন্টের কাজ কি? স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী নাম্বার বরাদ্দ করতে ব্যবহৃত হয়। ঠিক আছে? অ্যান্ড এখানে একটা উল্লেখ করা হচ্ছে প্রাইমারি কি এর সাথে ব্যবহৃত হয়। প্রাইমারি কি আমরা এখনো যেহেতু আমরা বুঝিনি যার কারণে আমি এটা এখন এক্সপ্লেইন করছি না। বাট অটো ইনক্রিমেন্ট আপনারা বুঝতে পারছেন কিনা একটু জানান। মানে অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট পাবে। এটা আপনারা জানান তো যে এটা বুঝতে পারছেন কিনা যে অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট পাবে। অটো ইনক্রিমেন্টের মিনিং একটু জানান দেখি। অটো ইনক্রিমেন্টের মিনিংটা আপনি বুঝতে পারছেন কিনা? ওকে, জি স্যার। ওকে, ভেরি গুড। তাহলে চলুন আমরা সরি, আমি তাহলে ব্যাক করি। তাহলে এবার আমরা এটা যদি রান করি, দেখুন আমরা এটা রান করবো এবার। সো এখানে দেখুন আমাদের একটা সুন্দর কি এসছে বলুন তো? একটা এরর এসছে। অ্যান্ড আমরা যেটা করব, আমরা এই এররটা সহকারে আমরা হচ্ছে এটা আমাদের কোয়েরিতে লিখে দিব। কালকে কোয়েরি দেইনি না? কালকে কোয়েরি দেওয়া হয়নি। সো ওকে, দেখুন আমি এখানে কিন্তু কোয়েরিটা দিলাম। প্রশ্ন হচ্ছে এখানে একটা কথা বলেছে। কি বলেছে? ইনকারেক্ট টেবিল ডেফিনিশন। টেবিল ডেফিনিশনটা ইনকারেক্ট কেন? কারণ দেয়ার ক্যান বি অনলি ওয়ান অটো কলাম। সেখানে মাত্র একটা অটো কলাম থাকতে পারে। একটা মাত্র অটো কলাম থাকতে পারে। অ্যান্ড কি? ইট মাস্ট বি ডিফাইন্ড অ্যাজ এ কি এবং এটা অবশ্যই একটা কি হিসেবে ডিফাইন করতে হবে। এই এররটা কেন আসলো? কারণ দেখুন এইটার মিনিংটা হচ্ছে এটা যে প্রাইমারি কি এর সাথে এটা ব্যবহৃত হয়। নরমালি আপনি অটো ইনক্রিমেন্ট করলে এটা হবে না। প্রাইমারি কি হিসেবে ব্যবহৃত হতে হবে। অ্যান্ড প্রাইমারি কি হিসেবে ব্যবহৃত হওয়ার জন্য আমরা একটু জাস্ট প্রাইমারি কিটা কি সেটা না বুঝে আমরা ধরুন আগে বোঝার চেষ্টা করি যে প্রাইমারি কিভাবে আর কি বানাতে হয়। প্রাইমারি কি করার জন্য আমাদের জাস্ট লিখতে হয় কি? প্রতিটি কি মানে প্রতিটি সারিকে এটা স্বতন্ত্রভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত করতে হয়। অ্যান্ড এটা অবশ্যই নট নাল হতে হবে এবং ইউনিক হতে হবে। এটা চিন্তা করতে পারবেন অনেকটা আইডির মতো। যেমন আইডি কি হয়? নাল তো হওয়া যাবে না। ওটা তো নাল হলে তো ফাঁকা, ওটা তো লাভ নাই। আর কি হতে হবে? ইউনিক হতে হবে। এই ২ টা শর্ত মানতে হবে। অ্যান্ড আমরা ওটা তাহলে ইউজ করতে পারবো। সো এখানে আমি যদি দেখুন, আমি যদি সেম জিনিসটা এখন আমি পেস্ট করতাম, বাট এখানে একটা কাহিনী করব। সেটা হচ্ছে আইডি দিব না, আইডি ইন্টিজারের পর লিখবো আমি হচ্ছে প্রাইমারি কি। কি লিখবো আমি? প্রাইমারি কি। দেখুন আমি জাস্ট একটা জিনিস এড করছি যে প্রাইমারি কি। এবার দেখুন আমি যদি রান করি, টাটা! আমার কিন্তু এবার সুন্দরভাবে কোয়েরিটা কি হয়েছে? রান হয়েছে। কেন রান হয়েছে? কারণ এবার আমি যেটা করেছি সেটা হচ্ছে যে এই কোয়েরিটা আমি প্রাইমারি কি এবং অটো ইনক্রিমেন্ট ২ টাই আমি এখানে কোয়েরিতে এড করেছি। বুঝতে পারছেন? আমি ২ টা এখানে এড করেছি। এজন্য মূলত আমার কোয়েরিটা রান হয়েছে। প্রশ্ন হচ্ছে এবার প্রাইমারি কি, কি জিনিস? আচ্ছা, প্রাইমারি কি, কি জিনিস সেটা আমরা বুঝবো। তার আগে চলুন এবার আমরা দেখি আসলে আমাদের অটো ইনক্রিমেন্ট হয় কিনা। আমরা কিছু ডেটা ইনসার্ট করি। সো আমি যেটা করব, আমি এআইকে বলবো আমাকে এখানে ২০ টা ডেটা দিতে। আমি এআই কে চলে যাব।
আমি জেমিনি কাছে যাই, গিভ মি, আচ্ছা 50টা নেই, 50 ডেটা ফর দিস টেবিল বিডি বিডি অরিজিন বিডি রিজিয়ন। সো বলেন তো এখানে কি একটা করতে হবে, প্রো দেওয়া যাবে না, ফাস্ট ফ্ল্যাশ দিতে হবে, নাহলে অনেক সময় লাগিয়ে দেবে। তো এখানে দেখুন আমার কিন্তু সুন্দরভাবে অনেকগুলা দিয়ে দিয়েছে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ডেটা এন্ট্রি তো দিল, খুব ভালো কথা। আচ্ছা এবার আমি ধরেন এটা কপি করলাম, এটা সুবিধা হয়েছে আমাদের, কি বলুন তো সুবিধা? আমাদের সুবিধাটা হয়েছে সেটা হচ্ছে আমি এখন এগুলা ডিলিট মেরে দিব। এটা কি জিনিস, হাই হাই, এখানে জাস্ট পেস্ট করে দিব এখন। কি বলছে এগুলো, ডিলিট করো, তোমার টেবিলই ডিলিট করে দাও দরকার হলে, আমার টেবিল লাগবে না, আমার টেবিল লাগবে না। এটা আবার কি জিনিস এসছে এটা, পেস্ট। ওকে, দেখুন আমি কিন্তু সুন্দর অনেকগুলো ডেটা পেয়ে গেছি আমরা, রাইট? ভালো কথা। অ্যান্ড আমাদের যদিও পাশে কিছু ছিল, আমাদের আছে কনভার্ট টেবিল দিলে টেবিলে আবার হয়ে যাবে। আচ্ছা এটা হোক, ডিসমিস। এখানে আমাদের তাহলে আবার ক্রিয়েটের ওটা অ্যাড করতে হবে, আমি আর অ্যাড করলাম না, জাস্ট এখানে আমি একটা জিনিস অ্যাড করবো, বুঝতে পারছেন আমি কি অ্যাড করবো, সেটা হচ্ছে এখানে আমি আইডি অ্যাড করবো জাস্ট। অ্যান্ড আইডি ধরেন যে 1, নিচে 2, তারপর 3, এরপর ধরেন আমি যেটা করতে পারি, আপনার অটোমেটিক্যালি নামতে পারবো আমি, আমি ধরেন যে এখানে নাম দেয়, আচ্ছা 3 হবে, আমি যদি এই দুইটা ধরি তারপর নামি, এবার তাহলে আমার হবে কি 4 5 6 এরকম হয়ে থাকবে। এগুলো শেখা ভালো জিনিস বুঝলেন, এই যে গুগল শিটস বা এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড আছে, তো ওয়ার্ড আপনার লাগবে না, এই গুগল শিটস গুগল ডক্স এগুলো শিখেন টুকটাক। আমি তো লিব্রে অফিস ইউজ করি, কারণ ওয়ার্ড মূলত আপনার পেইড জিনিস, আমার লাগে না। মানুষ, হ্যাঁ আমি জানি মানুষ ক্র্যাক ইউজ করে, পাইরেটের সফটওয়্যার ইউজ করে, আই ডোন্ট লাইক দ্যাট। আমাদের লিগ্যাল বাউন্ডারিজের মধ্যে থাকা উচিত, হ্যাঁ আপনি বাধ্য হলে সেটা ভিন্ন বিষয়, বাট বাধ্য না হলে ইউজ করা উচিত না, ওকে। সো দেখি এবার আমাদের কি দিল, অ্যান্ড সো ফর এত 45 এন্ট্রিজ, গিভ মি দ্য ফুল 50 এসকিউএল ইনসারশন কমান্ড। মানে আমাকে শুধুমাত্র কয়টা দিয়েছে দেখুন তো, আমাকে কয়টা দিয়েছে এখানে, মাত্র এই এই 1 2 যে 5টা দিয়েছে, তা বাকিগুলো দিল না কেন? এই যে আমি বললাম যে বাকিগুলো আমাকে দাও, সো বাকিগুলো আমাকে এবার দিল। আমি যেটা করবো এবার কপি করব, অ্যান্ড কপি করে আমি এসকিউএলটা এখানে পেস্ট করে দেবো, অ্যান্ড পেস্ট করার পরে খেয়াল করুন আমি জাস্ট এবার এন্টার চাপ দিব, আমার কিন্তু 50টা ইনসার্ট হয়ে গেছে। And আমি কুয়েরিটা এখানে দিয়ে দিই, ওকে। তো আমি এখানে কুয়েরিটা দিলাম, ওকে। আপনারা তাহলে কুয়েরিটা দেখে নিতে পারবেন। এখন খেয়াল করুন, আমি যদি এখানটাতে আমি যদি সিলেক্ট অল ফ্রম অ্যাডমিন, রাইট, এটা খেয়াল করি এখানে আমাদের অটো ইনক্রিমেন্ট হয়েছে কিনা দেখুন তো, আইডি অটো ইনক্রিমেন্ট হয়েছে কিনা, হয়েছে। 2 নম্বর হচ্ছে যখন ক্রিয়েটেড অ্যাড, কখন ক্রিয়েট হয়েছে সেটা আমরা দেখাচ্ছে কিনা, দেখাচ্ছে। আপডেটেড অ্যাড অটোমেটিক্যালি হয়েছে কিনা, হয়েছে। আরেকটা জিনিস আমরা তাহলে ডেসক্রিপশনটা দেখে নিই টেবিলটার, অ্যাডমিন। সো দেখুন আমাদের কিন্তু ফিল্ড নাম ভার্চার সবই আছে, নাল এটা নালেবল, হ্যাঁ আমাদের এখানে নালেবলটা ইউজ করা উচিত ছিল। সো আমরা এটা ভুল করে ফেলছি, রাইট, বাট নো টেনশন, আমরা এখনই সেটা ঠিক করব। কীভাবে ঠিক করবো বলুন তো, আমরা ড্রপ করে দিব, ড্রপ টেবিল, আমরা টেবিলটা ডিলিট করে দিব, টেবিল অ্যাডমিন, অ্যাডমিন কিন্তু এখন আর টেবিলটা গায়েব হয়ে গেছে, এখন আপনি ওই ডিসক্রাইব দিলে আর আসবে না, টেবিল ড্রপ হয়ে গেছে। আমরা যে ভুলটা করছিলাম সেটা এখন ঠিক করতে হবে। সো এখন আমাদের এই টেবিলটা ঠিক করতে হবে, রাইট? ভালো কথা, আমরা টেবিলটা ঠিক করব। আমাদের এখানে সবই ঠিক ছিল, জাস্ট এই এগুলা নট নাল হবে এটাই।
তো আমি ঠিক করছি একটু, একটু করে। আপনারা এর মধ্যে কি কিছু কোনো প্রশ্ন করলে করতে পারেন প্রশ্ন। দেখি প্রশ্ন করতে পারেন। আমি এটা ঠিক করছি। সো স্কুল মজা লাগছে না ধীরে, ধীরে? অ্যান্ড আমরা যখন প্রাইমারি কি আরো শিখবো, আরো জিনিসপাতি শিখবো তখন আরো মজা লাগবে ইনশাআল্লাহ। সো এটা গেল অ্যান্ড এরপর আমরা কি করবো এটা নট নাল, হ্যাঁ? নিশ্চয়ই মনে আছে আপনাদের এটা নট নাল। এগুলো নাল হওয়া যাবে না। কিছু জিনিস আছে যেগুলো নাল হওয়া যাবে না। ফোন নাল হওয়া যাবে না। অ্যাডমিনের সব লাগবে। ইমেলও নাল হওয়া যাবে না। অ্যাড্রেসটা নাল এটা হোক গা, যায় আসে না। এগুলা নট নাল, এগুলা অটোমেটিক্যালি বাই ডিফল্ট এটা নালেবল, মানে নাল হয় না। সো এটা আপনার দিয়ে লাভ নাই, দরকার নাই। তো আমাদের দেখুন এবার মোটামুটি এটা হলো। অ্যান্ড আমি এটা আপনার কোথায় দিব? ডেটাবেস রিলেশনশিপের মধ্যে আমি না হয় এটা দিয়ে রাখি। তার আগে একটু সিনট্যাক্স হাইলাইট করে নিই আমরা, তাই না? হাইলাইট কোড। ওকে, সিনট্যাক্স হাইলাইট আমাদের হয়েছে, বাট একটু দেখতে সুন্দর করা যেতে পারে। হাইলাইট কোড এবার আমাদের দেখতে সুন্দর লাগছে। তো এটা আমি এখানটাতে আপনার দিয়ে দিলাম। অবশ্যই আমাদের এটা সম্পূর্ণটা আমরা সুন্দর করে দিব। ভেরি গুড। সো লেটস সি আপনাদের কোনো প্রশ্ন? ওকে, প্রশ্ন নাই। তাহলে আমরা চলুন ব্যাক করি পড়াশোনাতে। খেয়াল করুন, সরি, আমরা এবার যেটা করব আমাদের এই কই গেল? আমাদের এই কোয়েরিটা রান করব। কি বলছি? ইনকারেক্ট টেবিল দেখেন অনলি অন অটো কলাম ইট মাস্ট বি ডিফাইন্ড এজ এ কি? ওকে। সো আমাদের এখানে আবার একই ভুল করছি। আর এই অটো ইনক্রিমেন্ট আগে আমাদের কি করতে হবে বলুন তো? প্রাইমারি কি দিতে হতো। সো আমরা প্রাইমারি কি দিয়ে দিব। ভেরি গুড। এবার কিন্তু আমাদের কি রেডি হয়ে গেছে। সো আমি আপনাদেরকে এখন যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা এখন 5 মিনিটের ব্রেক দিব। অ্যান্ড 5 মিনিটের ব্রেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা এই প্রাইমারি কি, তারপর ধরেন যে কি নিয়ে একটু সার্চ করেন। কি, কি জিনিস এই কি নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করেন, হ্যাঁ? ডেটা রিলেশনশিপ, তারপর ধরেন যে কি, কি জিনিস এগুলো একটু ঘাটাঘাটি করেন। 5 মিনিট পরে আমরা আবারও ব্যাক করছি ইনশাল্লাহ। একজন মন্তব্য করেছেন যে স্যার ছাত্র কম হলেও প্লিজ প্লিজ কোর্সটা বন্ধ করেন না, আমার ডিবিএমএস শেখার ইচ্ছে। আমি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট পারি, তাই ডিবিএমএস শিখে ব্যাকএন্ডের দিকে যাব। ওকে, আপনার আমার আসলে বন্ধ হতে ইচ্ছা করে না, কিন্তু আসলে লাইভ ক্লাসে যে মজাটা পাওয়া যায় সেটা রেকর্ড ক্লাসে আসলে হয় না। এই কারণে আসলে আম, একটু, যাই হোক আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। হয়তোবা আমরা লাইভ ক্লাসটা একটু কমাই দিতে পারি। এরপর থেকে আমরা সপ্তাহে তবে একটা লাইভ ক্লাস থাকতে পারে। তো আমাদের রবিবারে হয়তোবা আবার লাইভ ক্লাস হবে। রবিবার, হ্যাঁ। আমাদের লাইভ ক্লাস হয়তো কমা দিব, বাট আমাদের থাকবে ইনশাল্লাহ, কন্টিনিউ করবো ইনশাল্লাহ। ইউটিউবে অনেকে দেখে লাইভ ক্লাসের কারণে আমাদের ক্লাস হতে পারে না। হ্যাঁ, আমাদের লাইভ ক্লাস জিনিসটা কমাই দিব। এটা মূলত আমাদের এই সপ্তাহে আমরা একটু আগায় নিলাম। আগায় নিয়ে এখন আমরা ধরেন ধীরে ধীরে বাকিগুলো শেষ করবো ইনশাল্লাহ। লাইভ ক্লাসে আমাদের রেকর্ড ক্লাস দেখলাম আমি, কয়জন দেখছে? আগের ক্লাসে দেখছি 42 জন, তার একটা 52, তার একটা 83। মানে স্টুডেন্ট হয় কমে নাকি ধীরে ধীরে? যাই হোক আপনার এরকম হয়। যেমন পাইথনের প্রথম ক্লাসটা দেখছে 2000, সেকেন্ড ক্লাসে কমে গিয়ে 1300 হয়ে গেছে, অ্যান্ড লাস্টে 12 নম্বর ক্লাস দেখেছে মাত্র 104 জন। মানে এরকম করে কমা বাড়া হতে থাকে, সমস্যা নাই। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে একটু জানাবেন, তাহলে আমরা শুরু করে দিব। সো একজন বলছেন রেকর্ড ক্লাস ভালো লাগে না, আসলে সত্য এটা। রেকর্ড ক্লাস আমারও নিতে ইচ্ছা করে না, বাস্তবতা যেটা। আমার রেকর্ড ক্লাসে মনে হয় যে কারো কেউ সামনে নাই, বাবু করছি।
মানে বিষয়টা তখন এনার্জি কমে যায়। তখন আর কি নিতে ইচ্ছা করে না ভালো করে। সো চলুন আমরা তাহলে শুরু করি। অ্যান্ড চলুন। কই ছিলাম আমরা? আমরা এখানে ছিলাম। তাহলে দেখুন আমরা কিন্তু আজকে একটা নতুন টেবিল বানালাম। সেটা হচ্ছে আমাদের অ্যাডমিন টেবিল। অ্যান্ড চিন্ময় ভাই আপনি যেহেতু ব্যাক করছেন, তো এই যে আমরা দেখুন আজকে কিন্তু নতুন একটা টেবিল বানালাম। আমাদের সবগুলো আ যেগুলো এখন পর্যন্ত শিখেছি সেগুলো ইউজ করে। তাহলে এখন আমাদের এই টেবিলটাতে আমরা ডেটা ইনপুট দেই। ইনপুট দেওয়ার জন্য আমরা দেখুন কি ইউজ করছিলাম? আমরা এটা ইউজ করব। ইনসার্ট ইনটু অ্যাডমিন আমরা এটা দিব। এটা আমরা দিব। হ্যাঁ, আমি জানি আপনারা হয়তো কি একটা বলতে চাচ্ছেন। সেটা হচ্ছে যে ভাই এটা আমার টেবিল তো ডিলিট না করলেও হতো। হ্যাঁ, টেবিল ডিলিট না করলেও হতো। আমরা চাইলে কিন্তু এই যে গতদিন দেখেছিলাম কিভাবে করতে হয় চেঞ্জ করে, ওটা করা যেত। বাট আমরা টেবিলটা ডিলিট করে আবার বানালাম। এবার খেয়াল করুন আমরা যেটা করব, আমরা যদি ডিসক্রাইব করি অ্যাডমিনকে, তাহলে আমাদের অ্যাডমিন ডেসক্রিপশনটা চলে এসছে। অ্যান্ড আইডিটা দেখুন লাস্টে দিয়েছি আমরা। আপনারা কেউ একজন বলুন দেখি আমরা কিভাবে এই আইডিটাকে উপরে নিয়ে যেতে পারি? আপনারা কেউ একজন বলেন দেখি আমরা কিভাবে এই আইডিটাকে একদম উপরে নিয়ে যেতে পারি? মানে লাস্ট থেকে একদম ফার্স্টে নিয়ে যেতে পারি? বলেন দেখি। আপনারা লিখতে থাকেন, আমি একটু আপনাদের স্মরণ করায় দেই। দেখুন আমরা কিন্তু সরি, আমরা এটা যত সম্ভব ক্লাস ২ নাম্বারে বা ৩ নাম্বারে দেখেছিলাম। সেটা হচ্ছে টেবিলের বিভিন্ন জিনিসপাতি পরিবর্তনে। অ্যান্ড টেবিল পরিবর্তনের আন্ডারে আমাদের একটা জিনিস ছিল, সেটা হচ্ছে কোনো একটা কলামকে ১ম অবস্থায় নিয়ে যাওয়া এবং আরেকটা ছিল কোনো একটা কলামকে একটা কলামের পরে নিয়ে যাওয়া। সো এখানে খেয়াল করুন, আমরা চাচ্ছি কি আমাদের কোনো একটা কলামকে ১ম অবস্থায় নিয়ে যেতে। তাহলে আমরা কি করতে হবে? প্রথমত অল্টার টেবিল দিতে হবে অ্যান্ড এরপরে টেবিলের নাম, তারপর মডিফাই কলাম, কলামের নাম অ্যান্ড তারপরে হচ্ছে কোথায় লিখবো আমরা? ফার্স্ট। এটা জাস্ট লিখলে হয়ে যাবে। ওকে, অলরেডি ব্যবহার করে। ইয়েস, ভেরি গুড। তাহলে খেয়াল করুন আমরা এটা করতে পারি কিভাবে? আমরা লিখবো অল্টার টেবিল, টেবিলের নাম অ্যাডমিন, মডিফাই কলাম, তারপর লিখবো হচ্ছে কলামের নাম। কলামের নাম কি ছিল? আমাদের আইডি। এরপর আইডিটা টাইপ কি? ইন্টিজার। অ্যান্ড এটা কি ছিল? প্রাইমারি কি, প্রাইমারি কি, অটো ইনক্রিমেন্ট অ্যান্ড এরপর কি ছিল? এটা আমরা চাচ্ছি কোথায় নিয়ে যেতে? ফার্স্টে। সো এখন আমাদের একটা কাহিনী হয়ে গেছে। কি কাহিনী হয়েছে দেখুন? আমাদের বলছে যে মাল্টিপল প্রাইমারি কি ডিফাইন্ড। সো এখানে এবার খেয়াল করুন, আমি একটা কাজ করব। এখান থেকে প্রাইমারি কিটা আমি যদি কেটে দিই, প্রাইমারি কিটা যদি আমি কেটে দিই, তাহলে বলছে দেখুন আমাদের আরেকটা এরর চলে আসছে। এবার আমি যদি এখানটাতে অটো ইনক্রিমেন্টটাও কেটে দিই, সরি আমি এখানে একটা ভুল করছি, সরি। হ্যাঁ, আমি এখানটাতে প্রাইমারি কিটা কেটে দিব, তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাচ্ছে। মানে এখানে ভুল করে আমি আইনটা কেটে দিয়েছিলাম। এবার দেখুন আমি যদি একই জিনিস ডিসক্রাইব করি, আমাদের দেখুন আইটা কিন্তু সবার উপরে চলে এসছে। সো হোপফুলি আপনারা এগুলো পারবেন অ্যান্ড এগুলো কিন্তু বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যাবেন। সো আমাদের এবার কিন্তু টেবিলটা দেখতে বেশ সুন্দর লাগছে। বেশ সুন্দর লাগছে। এটা আমি তাহলে কপি করে দিই। কপি করে এটা আমরা কুয়েরির মধ্যে রেখে দিই। সো আমরা তাহলে এটা দেখলাম। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা যে ডেটা ইনসার্ট করলাম, ডেটা ইনসার্ট করে আসলে লাভ হয়েছে কি কোনো? চলুন আমরা দেখি লাভ হয়েছে কিনা। আমরা একটু সিলেক্ট অল ফ্রম অ্যাডমিন আর লিমিট আমরা ইউজ করি। লিমিট আমরা ধরেন যে 10। আমরা প্রথম 10টা দেখতে যাচ্ছি। দেখুন আমি কিন্তু প্রথম 10টা ঠিকই দেখাচ্ছে। কি? আইডি ১ থেকে ১০ পর্যন্ত হয়ে গেছে। তারপর ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড সবই কিন্তু আমাদের সুন্দরভাবে দেখাচ্ছে, রাইট? এর মানে কি? এর মানে এটাই যে আমরা কিন্তু সাকসেসফুলি আমরা কিন্তু সফলভাবে কি করতে পেরেছি? সফলভাবে আমরা
একটা টেবিলে অটো ইনক্রিমেন্ট অ্যাড করতে পেরেছি। আমরা কখন ক্রিয়েট করা হয়েছে সেটা অ্যাড করতে পেরেছি। কখন আপডেট করা হয়েছে সেটা অ্যাড করতে পেরেছি। অ্যান্ড আমি একটু আপডেট করে দেখাই, দেখুন আপডেট করলে চেঞ্জ আসবে। দেখুন আমি সাপোজ চাচ্ছি মোহাম্মদ হোসাইনটা আপডেট করতে। সো আমি কি লিখব? আমি এখন ব্যাখ্যা করব না কি লিখছি। আপনারা বুঝে নিয়েন, হ্যাঁ? দেখি আপনারা বুঝতে পারেন কিনা। ওকে, আমি একটা ভুল করছি। সো আপনাদের কাজ হচ্ছে বলুন তো আমি কোথায় ভুল করছি? আপনারা বলেন দেখি, এটুকু দেখে আপনারা বলেন যে আমি এখানে ভুলটা কোথায় করেছি। আপনারা দেখি ধরতে পারেন কিনা। আচ্ছা আপনারা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, তাহলে আপনার দেখতে সুবিধা হবে। সেট দেন, ইয়েস, ভেরি গুড ভেরি গুড। সেট দেন নাই, নাম ভুলেছে না, নাম ভুলেনি, সেট দেয় নাই। এই তো, আমার খুব ভালো লাগছে যে আপনারা ভুল ধরতে পারছেন। দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে একটা লিখতে জিনিস ভুল করেছি, এগুলা এগুলা ভুল হবে, বুঝতে পারছেন? ওকে, সো আশা করি আপনারা ভুলটা বুঝতে পারছিলেন। এখানে আমি টেবিল লিখে দিয়েছিলাম, তো এটা টেবিল লেখা যাবে না। এটা আসলে এটা এটা আপনার টেবিলটা, গতদিনও আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছিলাম যে টেবিল লিখলে কিন্তু আমাদের কোয়েরি রান হয় না। সো এই ভুলটা আপনাদের করা যাবে না, হ্যাঁ? মানে টেবিল দিলে আমাদের কোয়েরি রান হয় না অনেক সময়।
অ্যান্ড আপনি যদি টেবিল ছাড়া করেন সেক্ষেত্রে কিন্তু কোয়েরি সুন্দরভাবে রান হবে। সো এটা ইম্পর্টেন্ট। তাহলে এখন আমি দেখাই যে আপডেট হলো কিনা। সিলেক্ট অল ফ্রম অ্যাডমিন লিমিট 10। খেয়াল করুন আমরা কিন্তু এখানে দেখুন একটা আপডেট হয়েছে, দেখতে পাচ্ছেন এই যে এটা আমাদের, এটা হচ্ছে 9টা 48-এ আপডেট হয়েছে, 9টা 48 বেজে 12 সেকেন্ডে আপডেট হয়ে গেছে। অ্যান্ড দ্যাটস ইট। সো আমরা কিন্তু তাহলে একটা সাকসেসফুলি টেবিল একটা বানাতে পেরেছি। এবার প্রশ্ন হচ্ছে আমাদের কিগুলো তো ব্যাখ্যা করলেন না, তাই না? যে কি কি জিনিস, হ্যাঁ এখন আমরা কিগুলো দেখা শুরু করব। সো আমাদের কিন্তু তাহলে দেখুন কনস্ট্রেন্ট সব হয়ে গেল। কনস্ট্রেন্ট এখানে কোনটা কি জিনিস এখানে একটা সংক্ষেপে দেওয়া আছে, সারসংক্ষেপে আপনারা দেখে নিন। এরপরে নেমিং এর একটা বেস্ট প্র্যাকটিস আছে, এটা আসলে আমার মনে হয় না এক্সপ্লেন করার দরকার আছে, আপনারা এটা একটু দেখে নিয়েন, আমি দিয়ে দিব ইনশাল্লাহ নোটের মধ্যে, কারণ এগুলো সব এক্সপ্লেন করতে গেলে প্রচুর সময় চলে যাবে। তাছাড়া একটা জিনিস মনে রাখবেন, আন্ডারস্কোর ব্যবহার করাটা উত্তম। সব কিছু লোয়ার কেস হবে আর আন্ডারস্কোর ব্যবহার করাটা উত্তম। ওকে, এটা হচ্ছে জিনিস। এখানে আপনি দেখেন সব দেওয়া আছে, আপনারা দেখে নিন। হ্যাঁ, সো এটা অবশ্য অনেকের প্রিফারেন্স, এক একজন একভাবে ইউজ করে, বাট আন্ডারস্কোরটা উত্তম। এরপরে প্রাইমারি কি, ফরেন কি, কি জিনিস এটা বুঝবেন না এখন, এটা আমি ব্যাখ্যা করার পরে বুঝতে পারবেন। তা বাংলা ব্যবহারটা মূলত আমাদের করা উচিত না। যেমন ধরেন আমরা টেবিলের নাম ছাত্র রাখছি বাংলাতে, এটা উচিত না। এটা কি উচিত না, এটা হচ্ছে উচিত না। কেন উচিত না? কারণ বাংলা ইউজ করলে বেশি সমস্যা হয়েছে। এখানে দেখুন সুন্দরভাবে সব এক্সপ্লেইন করা আছে। এরপরে প্রশ্ন হচ্ছে কিভাবে তাহলে বাংলা ব্যবহার করব। বাংলা ব্যবহার করব আমরা টেবিলের নামে না, বরং ডেটা ইনসার্ট করার সময় আমরা বাংলা ব্যবহার করব। আমরা ডেটা ইনসার্ট করার সময় আমরা বাংলা ব্যবহার করব। এগুলো মূলত আমরা দেখবো আরও ধীরে ধীরে ডিটেলস দেখার সময় আমরা ইনশাল্লাহ এগুলো বুঝতে পারবো। সো এর মধ্যে আমরা ইউটিএফ একটা জিনিস আছে, আপনারা বলতে পারেন যে এটা কি জিনিস। আপনি দেখবেন ইউনিকোড, আস্কি, তারপর ধরেন যে আনসি, অনেক কিছু শব্দগুলো শুনেছেন কি আপনারা? সো আমাদের এখানটাতে এটা হচ্ছে ক্যারেক্টার সেট। কি জিনিস এটা? ক্যারেক্টার সেট। আপনারা ইউনিকোডের নাম শুনেছেন না? ইউনিকোড। তো এইখানে আমাদের আসলে অনেক কিছু আছে, আমরা এগুলো এখন ধীরে ধীরে দেখবো। আমরা মানে এখন দেখবো না, মানে ধীরে ধীরে আমরা এগুলো দেখবো ইনশাল্লাহ কীভাবে কী করতে হয়। সো এবার আমরা আবার চলে আসলাম ডেটাবেজের রিলেশনশিপে। আপনারা একটু জানাবেন যে এতক্ষণ পর্যন্ত যেগুলো দেখালাম, এই বেসিক জিনিসপাতিগুলো বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানাবেন। নেমের পরিবর্তে মোবাইল নাম্বার দিয়ে আরেকবার ট্রাই করেন ভাই, টেবিল হবে না। হ্যাঁ, তিনবার হালদার ঠিক বলেছেন, টেবিল হবে না। টাইমটা 12 ঘন্টা সেট করা যায় না? টাইমটা 12 ঘন্টা সেট করা যায় না। আপনি করতে পারেন, আপনি 12 ঘন্টা ইউজ করতে পারেন ফরম্যাটিং, বাট এখানে স্ট্যান্ডার্ড হচ্ছে 24 আওয়ার্স ইউজ করা, 24 আওয়ার্স ইউজ করা। ওকে, বলছেন বুঝতে পারছি, ভেরি গুড। তাহলে আমরা চলে যাই। দেখুন এখন আমরা বুঝবো ডেটাবেজের রিলেশনশিপ কি। সো এখন রিলেশনশিপ মানে হচ্ছে সম্পর্ক, এটা মানে হচ্ছে সম্পর্ক। এখন এই সম্পর্কটা বোঝার জন্য, আচ্ছা আমি এখানে অলরেডি লিখে রাখছি, এখানে একটা জাস্ট অ্যাড করতে হবে, এটা এটা একটু উপরে উঠে দিই তাহলে বেটার হবে। আইডিটা সবার উপরে দেওয়াটা বেটার হবে, মানে তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আমি কেন উপরে নিয়ে আসলাম? কারণ আমাদের বুঝতে সুবিধা হবে তাহলে, এই জন্য মূলত আমি উপরে নিয়ে আসলাম। এটা হবে আপনার প্রাইমারি কি, মনে আছে প্রাইমারি কি হবে এটা? এটা আমি দেখি ইয়া করে দিই, বোল্ড করার দরকার নেই আমাদের, এটা এই কালারটা ইউজ করে, আচ্ছা বোল্ড আছে, বোল্ড করে দিলাম। সো অটো ইনক্রিমেন্ট এটাও একটা কালার দিয়ে দিই।
ওকে, ভেরি গুড। এখন আমাদের এই রিলেশনশিপটা বুঝতে হবে। তো রিলেশনশিপটা বোঝার জন্য আমাদেরকে আমি এবার একটা উদাহরণ নিয়ে আসি। আমরা যে এত কষ্ট করে কেন এই অ্যাডমিন টেবিলটা বানালাম? এত কষ্ট করে আমরা কেন অ্যাডমিন টেবিলটা বানালাম? এর পিছনে উদ্দেশ্য আছে আমাদের একটা। উদ্দেশ্যটা হচ্ছে উদ্দেশ্যটা হচ্ছে আমরা ধরেন একটা এটা কিসের ডেটাবেস? স্কুলে ধরে নিলাম। এখন স্কুলে আপনার অফিসে একজন থাকে না একাধিকজন থাকে? নিঃসন্দেহে একাধিকজন। ২ নম্বর প্রশ্ন, এই যে একাধিকজন থাকছে, এখন একটা স্টুডেন্ট সাপোজ আপনার এখানে আসলো, আসার পরে আপনি সেটাকে ভর্তি করালেন স্টুডেন্টকে। স্টুডেন্টের কিন্তু সব ডেটা আমরা নিলাম, বাট একটা ডেটা মিসিং। সে ডেটাটা কি? সে ডেটা হচ্ছে যে কে স্টুডেন্টকে ভর্তি করালো বা কে ওই স্টুডেন্টের ডেটাটা সার্ভারে রাখলো। আমার কথা কি বুঝতে পারছেন? ধরেন আপনার অফিসে ৫ জন কর্মচারী আছে এবং সবার কাজ হচ্ছে স্টুডেন্টদেরকে ভর্তি করানো। এখন আমাদের ডেটাবেসে একটা জিনিস সবকিছু আছে, কখন আমাদের স্টুডেন্টকে ভর্তি করা হয়েছে, কখন আপডেট করা হচ্ছে, সবকিছু আমার কিন্তু ডেটাবেসে এখন আছে। সবকিছু কিন্তু আমাদের এখানে ডেটাবেসে আছে। বাট একটা জিনিস মিসিং। সেই মিসিং জিনিসটা হচ্ছে কে স্টুডেন্টকে ভর্তি করাছে সেটা কিন্তু আমরা জানি না। আপনি কি প্রবলেমটা বুঝতে পারছেন? একটু জানান তো, প্রবলেমটা কি বুঝতে পেরেছেন? জি বুঝলাম, কিন্তু ক্লাসে দেরি করে আসায় একটু বুঝতে সমস্যা হচ্ছে। পরে একটু ক্লাস দেখে নেব। ওকে, ভেরি গুড। বুঝেছি, আমি প্র্যাকটিস করতে হবে, টাইপিং অনেক স্লো। হ্যাঁ, ফোনে টাইপিং অনেক ফাস্ট হতে হবে। আমি ফোনে টাইপ মজা লাগে। ফোনে অভ্র কিবোর্ড ইউজ করতে পারেন, বেশ মজা। অভ্র রিদমিক। না বুঝিনি। বাকিরা কি? বুঝতে পারছেন বাকিরা? বাকিদের কি অবস্থা? বুঝতে পারছেন? নাকি প্রবলেমটা বোঝা যায়নি? একজন বলছেন জি। আচ্ছা, আমি আবারও বুঝাচ্ছি প্রবলেমটা কি হয়েছে। আমাদের প্রবলেমটা বলছি আমি আবারও। মনে করেন আপনার একটা স্কুল আছে। স্কুলে দেখুন এটা অ্যাডমিনের ডেটা, আমাদের অ্যাডমিনের ডেটাবেস ধরেন, মানে টেবিল চিন্তা করছি। এখানে আমাদের অ্যাডমিনের সব কিছু আছে। আইডি, নাম, ফোন, ইমেল, অ্যাড্রেস সব কিছু আছে। অ্যান্ড স্টুডেন্টেরও আমার সব কিছু আছে। ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড। বাট এই দেখুন আমাদের এখানে আপডেটেড বাই যে জিনিসটা বা ক্রিয়েটেড বাই যেটা আমি এখানে দিই, ক্রিয়েটেড বাই, অ্যান্ড আমরা আরেকটা অ্যাড করবো, সেটা হচ্ছে আপডেটেড বাই। এই দুটো ডেটা কিন্তু এখানে মিসিং। এই ক্রিয়েটেড অ্যাড অ্যান্ড আপডেটেড অ্যাড এগুলো কিন্তু অটোমেটিক্যালি আমাদের হয়ে যাবে। বাট কে ক্রিয়েট করছে আর কে আপডেট করেছে, এই দুইটা জিনিস কিন্তু এখনো আমাদের এখানটাতে মিসিং। এটা কিন্তু আমাদের এখনো মিসিং। আপনারা কি এবার প্রবলেমটা বুঝতে পেরেছেন? এবার কি প্রবলেমটা বুঝতে পেরেছেন? কতজন আছে? ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮। ওকে, সমস্যা ৬টা, ৬টা। ওকে, তাহলে প্রবলেমটা বুঝেছেন। এবার আমরা তাহলে গভীরে যাওয়া শুরু করব। সো মূলত আমি কি আপনাদেরকে বলেছি, একদিন আপনারা ওই পাইথনে একদিন ২ ঘন্টা ক্লাস নিয়েছিলাম, সেখানে কিন্তু আমি একটা কথা আপনাদেরকে অনেকবার বোঝানোর চেষ্টা করছি। যে আমরা যদি প্রবলেম আইডেন্টিফাই করতে না পারি, আপনাকে আমি যতই সলিউশনটা কি বুঝাই সেটা কিন্তু আপনার মাথায় ঢুকবে না। মানে আমরা প্রবলেমই জানি না, আপনাকে সলিউশন বুঝাই তার লাভটা কি? বুঝতে পারছেন? সো আমাদেরকে আগে প্রবলেমটা আইডেন্টিফাই করা শিখতে হবে অ্যান্ড তারপরে আমরা দেখব সলিউশনটা কি। আমি আপনার সরাসরি বলে দিতাম যে এখানে আমাদের ক্রিয়েটেড বাই এটা দিতে হবে, আপডেটেড বাই এটা দিতে হবে, তাহলে কিন্তু আপনি ওটা মুখস্থ হতো। এটা কি হতো? এটা মুখস্থ করা হতো। ওটা কিন্তু বোঝা হতো না। বুঝতে পারলেন? এবার দেখুন আমরা বুঝবো। এবার আমরা কি করব? বুঝবো। ধরেন এখানটা দেখুন আমাদের ক্রিয়েটেড বাই আছে, আপডেটেড বাই আছে। আমি ধরলাম, আচ্ছা ক্রিয়েটেড অ্যাট এগুলা, এখানে ধরেন যে র‍্যান্ডম আমাদের কিছু তথ্য আছে। আমি একটু তথ্য কিছু নিয়ে আসি। আমি এই তথ্যটা একটা নিয়ে আসি। অ্যান্ড আমি এই তথ্যটা একটু নিয়ে আসি, আপডেটেড অ্যাট
সো দেখুন আমার কিন্তু এখানে তথ্য চলে এসেছে। আমি যেটা করব এবার এটা আমি জাস্ট সেম জিনিস আমি কপি করব। আচ্ছা এটা একটা কাজ করি। আমি এটা কপি করলাম নিচে। বাট এখানে একটা কাহিনী করব আমি কি এখানে 25 দিয়ে দিব। সো এবার আমার হবে কি আমি যদি এবার এটাকে করি তাহলে আমার হচ্ছে ১ সেকেন্ড করে দেরি হবে, হ্যাঁ? তাহলে আমরা তো কি আমরা সবগুলো ডিস্টিংক্ট আমরা পাচ্ছি। ডিস্টিংক্ট মানে হচ্ছে কি সবগুলো আলাদা হবে তাহলে। মানে সেম তখন আর আমাদের হচ্ছে না। অ্যান্ড সেম ঘটনা আমরা এখানে ঘটাতে পারি। আমরা এটা প্রথমত কপি করব। কপি করার পরে এখানে ১২ র জায়গায় ১৩ করে দিব। বা ধরেন ১৪ করলাম। তাহলে হবে কি এবার আমি যদি এটা ২ টা কপি করি তাহলে আমার এখানে হবে এখন ২ করে বাড়বে। ২ করে বাড়বে অ্যান্ড ইন্টারেস্টিং জিনিস এটা অনেক। ওকে ভেরি গুড। তাহলে আমরা দেখুন কখন ক্রিয়েট করা হয়েছে, কখন আপডেট করা হয়েছে সব আমরা এখন জানতে পারছি। অ্যান্ড আমাদের নেমের যে কলামটা আছে এটা না হয় একটু বোল্ড করে দিই। সো ভেরি গুড। এবার এখন ক্রিয়েটেড বাই আর আপডেটেড বাই এটা এখন ফাঁকা আছে। চলুন এটা আমরা এখন একটু বোঝার চেষ্টা করি। দেখুন এখানে আমরা ক্রিয়েটেড বাই এর জায়গাতে আমরা বলেন তো কি দিলে আমাদের সুবিধা হবে? এখানে অ্যাডমিনের কিন্তু অনেক তথ্য আছে। অ্যাডমিনের অনেক তথ্য আছে। কোনটা দিলে আমাদের এখানটাতে সুবিধা হবে? নিঃসন্দেহে আপনারা বলতে পারেন যে ভাই নাম দিব। আ ঠিক আছে নাম দেওয়া যেতে পারে। কেউ বলতে পারে ভাই আমি ইমেইল দিব। ঠিক আছে ইমেইল দেওয়া যেতে পারে। কেউ বলতে পারে আমার ফোন নাম্বার দিব। আ ঠিক আছে ফোন নাম্বার দেওয়া যেতে পারে। বাট এই ৩ টা জিনিসে একটা সমস্যা আছে। এই ৩ টা জিনিসে একটা সমস্যা আছে। সেই সমস্যাটা কেউ কি বলতে পারবেন? যে এই ৩ টা জিনিসের মধ্যে একটা কমন প্রবলেম আছে। মানে এখানে আমি সাপোজ আমি যদি এখানে স্টুডেন্ট ক্রিয়েটেড বাই মানে এই স্টুডেন্টকে কে ভর্তি করাইছে সাপোজ এটা আমি যদি দিতাম যে রহমান এ খান ভর্তি করাইছে। ভালো কথা। একেও রহমান এ খান ভর্তি করাইছে। তারপর ধরেন আমাদের এখানটাতে আয়েশা বেগম আছে। ইনি ভর্তি করাইছে সাপোজ এগুলাকে। র‍্যান্ডমলি আমি বসাচ্ছি কিন্তু। তারপর ধরেন যে আমাদের আ কাজী মাহতাব আলী ইনি ভর্তি করাইছে এগুলাকে। ওকে? আমি আর লিখলাম না। সো এভাবে আমি নাম দিতে পারি, আমি চাইলে ফোন দিতে পারি, আমি চাইলে ইমেইল দিতে পারি। এখানে আমাদের বেশ কিছু প্রবলেম আছে। বেশ কিছু প্রবলেম আছে। দেখি আপনারা কেউ প্রবলেম বলতে পারছেন কি? একজন হচ্ছে প্রবলেম না হলে সলিউশন করা যায় না। হ্যাঁ, যদি প্রবলেমটা ধরতে না পারি তাহলে সলিউশন করব কিভাবে? ঠিক আছে। এক নাম একাধিক হতে পারে। ইয়েস! রাকিব সাহেব সুন্দর প্রবলেম ধরতে পারছেন। এই যে আপনাদের চিন্তা করতে শেখাটা ইম্পোর্টেন্ট, হ্যাঁ? যারা চিন্তা করতে পারে তারাই কিন্তু বড় হতে পারে। আপনাদেরকে এই চিন্তা করাটা আমি শিখাতে চাই। আমি চাই আপনারা যেমন চিন্তা করতে শেখেন। প্রবলেমগুলো আইডেন্টিফাই নিজে থেকে করতে হবে। তাহলে আপনি সলিউশন নিজে বের করতে পারবেন। বাট আপনি কিন্তু এই সবাই শিখাবে না, রাইট? আপনি নিজে শিখতে হবে। সো আমি প্রবলেমগুলো আইডেন্টিফাই করা শিখাবো আপনাদেরকে। তাহলে একটা প্রবলেম হচ্ছে একাধিক নাম হতে পারে। ভালো কথা। কিন্তু আমি যদি ফোন নাম্বার দিতাম, ফোন নাম্বার কি একই হতে পারে? ফোন নাম্বার তো একই হতে পারে না। তারপর ধরেন আমরা আ ইমেইল দিতাম, ইমেইল তো একই হতে পারে না, তাই না? এখন প্রশ্ন হচ্ছে আপনি বললেন যে নাম দিলে এই সমস্যা। এবার বলুন তো ইমেইল যদি আমি দিতাম বা ফোন নাম্বার দিতাম তাহলে কি সমস্যা হতো? এটা একটু আপনারা চিন্তা করেন তো। আমি যদি ওখানে নাম না দিয়ে ইমেইল বা ফোন নাম্বার দিতাম তাহলে কি সমস্যা হতো? এটা বলেন দেখি কেউ। আমি দেখি আপনাদের চিন্তা কেমন? আপনাদের আজকে চিন্তার পরীক্ষা করব। ডাটা এন্ট্রি হতো না, ইমেইল বড় হয়ে যায় বা মোবাইল নাম্বার ভুল হতে পারে। আ না, এরকম কিছু না। এরকম কিছু না। সো আমি এবার প্রবলেমটা বলে দিই। আমি এবার প্রবলেমটা বলে দিই। খুঁজা কষ্ট খুঁজা কষ্ট না। আমরা যখন শিখব তখন আমাদের বুঝে যাব আমরা কিভাবে খুঁজতে হয়। এটা জয়েন কোডে আমরা মূলত ইউজ করব। আমরা জয়েন যখন শিখব তখন এটা বুঝতে পারবেন। আচ্ছা আমি প্রবলেমটা বলে দিই। প্রবলেমটা এবার দেখুন। কি প্রবলেম? খুঁজা কষ্ট না। আমরা ধরেন যে এখান থেকে আমরা ধরেন এখানে দিলাম হচ্ছে এখন নামের বদলে আমরা কি দিব আমরা? নামের বদলে দিব হচ্ছে ফোন দিব, রাইট? ফোন দিব। ভালো কথা আমরা এখন ফোনগুলো কপি করে আমরা এখানে ফোনগুলো বসাই চলো।
ফোন, 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 ফোন। ভাবছেন যে এত কষ্ট করে কেন বসাচ্ছি? কারণ আছে। একটা জিনিস বুঝাতে গেলে আগে একটু প্র্যাকটিক্যালি না করলে আপনারা বুঝবেন না ব্যাপারটা। এজন্য আমি কষ্ট করে হলেও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ওকে। এখন একজন বলছেন খুঁজা কষ্ট। আসলে খুঁজা কষ্ট না। আমরা ডেটাবেসকে বলে দিব যে, "ভাই, এই ফোন নাম্বারটা যার, তার নামটা আমাকে বলে দাও।" সে আমাকে বলে দিবে। কিভাবে করতে হয় আমরা দেখব। এখন দেখুন, আমরা এখানে সাপোজ এখানে আসলাম। এসে দেখুন আমরা এই যে এটা কার নাম? এটা ইলিয়াস চৌধুরীর। সো আমরা পেয়ে গেলাম। ধরেন যাচ্ছি এটা দেখতে। এই 01745 তাহলে আমরা এখানে খুঁজবো। 01745 কার? এই যে এটা, আয়েশা বেগমের। ভালো কথা। আ এটা কার? 019 6789 এটা কার? 0196789 0196789 এই যে এটা, ফাহিমা আক্তারের। ভালো কথা। তাহলে আমরা কিন্তু সব পেয়ে যাচ্ছি। এবার একটা জিনিস খেয়াল করেন। এটা আছে না এই যে এটা আমি ধরেন যে এখানে আছে ঠিক আছে। ভালো কথা। এবার আমি দেখেন একটা কাজ করব। টাডা! আচ্ছা, বলেন তো এবার কি সমস্যা হলো? আমি যেটা করছি, কোনো এক কারণে সাপোজ ফাহিমা আক্তারের নাম্বার চেঞ্জ হয়ে গেছে। কোনো একটা কারণে ফাহিমা আক্তারের নাম্বার উনি চেঞ্জ করছে। হতেই পারে, অনেক কারণ থাকে। হারায় যায় বা কিছু হয়। চেঞ্জ করতেই পারে। এবার ধরেন আমাদের কিন্তু স্টুডেন্ট টেবিলে এটা আপডেট হয়নি। আপডেট হয়েছে কি? আপডেট কিন্তু এখানে করা হয়নি। এখন এই যে নাম্বারটা হারায় গেল, এখন আমি সাপোজ এই নাম্বারটা কপি করে আমি এখানে সার্চ দিব এখানটাতে। সার্চ দিয়ে দেখি 0 রেজাল্ট একটাও আসেনি 0। ডেটাবেসে তো মাথা খারাপ হয়ে যাবে। কি ব্যাপার? এখানে তো এখানে না ফোন নাম্বার আছে কিন্তু এখানে ফোন নাম্বার পাওয়া যাচ্ছে না। অ্যান্ড ডেটাবেসে একটা জিনিস আপনারা নিশ্চয়ই জেনে ফেলেছেন যে ডেটাবেস কিন্তু আগের কোনো মানে আনডু রিডু করার অপশন থাকে না। মানে ধরেন যে আগে কি ছিল এটা জানার উপায় নাই। সো আমরা একটা প্রবলেম ফেস করছি। প্রবলেমটা হচ্ছে আমরা যদি আমরা যদি এখানে ফোন নাম আচ্ছা নাম দিলে কি সমস্যাটা আপনারা বুঝতে পারছেন। সেম না একই হতে পারে। ওটা একটা ভিন্ন জিনিস। আমরা যদি ফোন নাম্বার বা ইমেইল ইউজ করতাম অ্যান্ড সামহাউ যদি অ্যাডমিনের ওই ব্যক্তির ফোন আর ইমেল চেঞ্জ করা হয়ে যায়, তাহলে এই যে ফোন আর ইমেল এখানে দেওয়া আছে, এগুলো দিয়ে কখনো আমরা আর জীবনেও কে ওই স্টুডেন্টকে ভর্তি করাইছিল সেটা আর খুঁজে পাবো না। এবার কি আপনার প্রবলেমটা বুঝতে পারছেন? এবার কি আপনার প্রবলেম বুঝতে পেরেছেন? এবার বলেন আমাকে। ওকে, একজন বলছেন জি, জি। ওকে। সো এই যে প্রবলেমটা আমি আপনাদেরকে বোঝানোর তখন থেকে চেষ্টা করছি। কারণ এই প্রবলেমটা একবার আপনি এখন বুঝতে পারলেন না? এখন এটার সলিউশন যখন আপনাকে বলব তখন আপনার মাথায় একদম ক্যাচ করবে। এই ভেরি ইজি তো। বুঝতে পারছেন? সো এই প্রবলেমটা আমি আপনাদেরকে এইজন্য এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছিলাম। এবার আমরা সলিউশনটা বলব। খেয়াল করুন। এই প্রবলেমটা আমাদের হতো না যদি আমরা এখানটাতে নাম, ইমেইল বা ফোন নাম্বার বা এগুলা ইউজ না করে আমরা এখানে যদি আইডি ইউজ করতাম। একটা জিনিস বলেন তো আইডি এখানে ইউনিক কি ইউনিক না? আইডি ইউনিক কি ইউনিক না আপনারা বলেন দেখি? আইডি কিন্তু প্রত্যেকের ইউনিক। কারণটা কি? কারণ আমরা বলে দিয়েছি ডেটাবেস ক্রিয়েটের সময়, আমরা টেবিল ক্রিয়েটের সময় বলে দিয়েছি যে আইডি ইউনিক হতে হবে অ্যান্ড নাল হওয়া যাবে না। আমরা কিন্তু বলে দিয়েছি। এখন বলুন তো এই আইডি কি চেঞ্জ হওয়া সম্ভব? চেঞ্জ হওয়া সম্ভব না। তার মানে এখন আপনার এই ভিতরে আপনি নাম চেঞ্জ করেন আর ফোন নাম্বার চেঞ্জ করেন, ইমেইল চেঞ্জ করেন, যা ইচ্ছা চেঞ্জ করেন, যায় আসে না। আমরা এখানে দেখব যে কে স্টুডেন্টকে ক্রিয়েট করছে ২ নাম্বার আইডি অ্যাডমিন ক্রিয়েট করছে। তাহলে ২ নাম্বার অ্যাডমিন কে? আমি এখানে চলে আসবো সাদিয়া ইসলাম। দ্যাট ইজ দ্য সলিউশন। অ্যান্ড এটাকেই বলা হয় রিলেশনশিপ। বুঝতে পারছেন? তাই কি বুঝতে পেরেছেন? সো রাকিব শেখ বলছে জি। ওকে, ভেরি গুড। এই যে ধরেন যে আপনাদেরকে আমি প্রবলেমটা কি অ্যান্ড প্রবলেমের সলিউশনটা কি বুঝালাম।
এভাবে বোঝানোর ফলে হলো কি জানেন? এভাবে বোঝার ফলে হলো কি আপনার ইনশাআল্লাহ আপনার আর এই জীবনে এই প্রবলেমটা মানে ভুলবেন না। অ্যান্ড এটা কিভাবে সলিউশন করতে হয় সেটাও ভুলবেন না। বুঝতে পারছেন? এবার, এবার আমি যেটা আপনাদেরকে বুঝাবো, আচ্ছা একজন বলছে আপনার শেখানোর স্টাইল খুব সুন্দর। আলহামদুলিল্লাহ ভেরি গুড। আ অসংখ্য ধন্যবাদ আপনাকে এটা বলার জন্য। আমি চেষ্টা করি হচ্ছে আপনাদেরকে মানে একদম বেস থেকে বোঝানোর। বুঝতে পারছেন? আমার এটা সবসময় উদ্দেশ্য থাকে। সো চলুন আমরা তাহলে এবার সলিউশনটাতে তাহলে আমরা চলে আসি। সলিউশনটা কি? তাহলে আমরা বুঝতে পেরে গেছি ইজিলি যেখানে আমরা ক্রিয়েটেড বাই আমরা অ্যাডমিনের নাম আমরা আইডিটা জাস্ট দিয়ে রাখবো। আর আপডেটেড বাই কি দিব? এখানে আমরা আইডি দিব। মানে কেউ যে অ্যাডমিন আপডেট করবে তার আইডিটা জাস্ট দিয়ে দিব। তো এখানে এটা করছে আমরা ওকে, ভেরি গুড। সো আমাদের কিন্তু তাহলে প্রবলেম আর সলিউশন হয়ে গেল। এবার এবার আমরা প্রাইমারি কি টাইপের আমরা বুঝবো। প্রাইমারি কি মূলত এটাই। এই যে আমরা এখানটাতে কই চলে আসলাম? হ্যাঁ, এই কই গেলা? ক্রম ওকে। এই যে আমরা এখানটাতে অ্যাডমিনের ক্ষেত্রে দেখুন, আমরা এই যে আইডি ইউজ করছি না? এটাই মূলত প্রাইমারি কি। অ্যান্ড আমরা এই আইডিটা যখন স্টুডেন্ট টেবিলে ইউজ করছি সেটাকে বলা হয় ফরেন কি। আমি আবারও বলি, যখন আমরা অ্যাডমিনে এই আইডিগুলো ইউজ করছি এটাকে বলা হচ্ছে প্রাইমারি কি। অ্যান্ড আমরা এই আইডিটা যখন স্টুডেন্ট টেবিলে ইউজ করছি সেটাকে বলা হচ্ছে তখন ফরেন কি। মানে সিম্পলি বলতে গেলে কোনো একটা টেবিলের প্রাইমারি কি অন্য একটা টেবিলে গিয়ে হয়ে যায় ফরেন কি, অ্যান্ড দ্যাটস ইট। আর কিছু না। সো এবার আমরা একটু রিডিং পড়বো, হ্যাঁ? আমরা এবার একটু রিডিং পড়বো। অনেকক্ষণ ধরে তো বুঝলাম, এখন আমরা একটু রিডিং পড়বো। সেখানে আমাদের রিলেশনশিপে দুটি কি এর ভিতরে তৈরি হয়। একটা হচ্ছে প্রাইমারি কি। এটি টেবিলের সেই কলাম বা এটি দেখুন, এটি টেবিলের সেই কলাম। এটা কি একটা কলাম যা প্রতিটি সারিকে স্বতন্ত্রভাবে শনাক্ত করে। আমাদের বলুন তো ওই অ্যাডমিন টেবিলে আইডিটা স্বতন্ত্রভাবে শনাক্ত করছিল কি করছিল না? অবশ্যই আমাদের স্বতন্ত্রভাবে শনাক্ত করছিল। যার কারণে এটাকে আমরা বলছিলাম প্রাইমারি কি। ওকে? যেমন আমরা স্টুডেন্ট টেবিলে স্টুডেন্ট আইডি থাকতে পারে। হতে পারে। অ্যান্ড এটা একটা জিনিস দেখবেন যে একটি টেবিলে কেবল একটিই প্রাইমারি কি থাকে। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট। একটা টেবিলে কেবল একটিই প্রাইমারি কি থাকে। মানে একটা টেবিলে শুধুমাত্র প্রাইমারি কি একটাই হতে পারে। আমরা কিন্তু এটা মানে জানতে পেরেছি। ২ নম্বর হচ্ছে কি এটা কখনো নাল হতে পারে না। খালি হতে পারবে না। স্বাভাবিক। কারণ নাল হলে তো আসলে এটা মানে প্রাইমারি কি হওয়ার যোগ্যতাই না। কারণ আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্যই তো আমরা এটা জাস্ট করছি। এবার দেখুন ফরেন কি। এটি হচ্ছে রিলেশনশিপের মূল ভিত্তি। আমি যেটা আপনাদের বলছিলাম। একটি টেবিলের কলাম যখন অন্য টেবিলের প্রাইমারি কিকে নির্দেশ করে বা রেফারেন্স করে তখন তাকে ফরেন কি বলে। যেমন ধরুন আমাদের এখানটাতে দেখুন এগুলো কি? এটা কি? এটা ছিল হচ্ছে আপনার অ্যাডমিন টেবিলের প্রাইমারি কি। তার মানে এখানে এটা হয়ে যাবে ফরেন কি। সো হোপফুলি আপনারা এই প্রাইমারি আর ফরেন কি হালকা হলেও বুঝতে পেরেছেন। মেইনলি এটা প্রবলেম একটা সলভ করে। এই প্রবলেমটা আপনার অ্যান্ড সলিউশনটা বুঝাটা এনাফ। এরপরে থিওরি এগুলো কি জিনিস কাকে বলে কি বলে এটা না বুঝলেও চলবে, বোঝাটা ভালো। বাট মেইনলি প্রবলেমটা আইডেন্টিফাই করাটা ইম্পর্টেন্ট। কারণ ডিজাইনের সময় আমাদের এটা মাথায় আসবে না যে এটা কি বলে, তখন আমাদেরকে প্রবলেমটা আইডেন্টিফাই করে সলিউশন বের করতে হবে। সো এবার আমরা একটু নিচে আসবো। আমাদের প্রাইমারি মানে আমার তো অনেক ধরনের কি হতে পারে। এর মধ্যে প্রাইমারি কি, তারপর ক্যান্ডিডেট কি আছে, এগুলো আসলে অনেক ধরনের কি আছে, ফরেন কি, এগুলো আর কি আমাদের অনেক পড়তে হবে। আসলে এগুলো অনেক ডিটেইলসে পড়ানো যায়। অ্যান্ড আমি চাই ডিটেইলসে পড়াতে। আল্লাহ ভরসা আমরা চেষ্টা করব হচ্ছে যে এগুলো আরও ধাপে ধাপে বোঝানোর। অ্যান্ড আমি সময় নিয়ে আপনাদের কেন পড়াচ্ছি? কারণ হচ্ছে আমরা সময় নিয়ে পড়লে বুঝতে পারবো ভালো করে। যার কারণে আমি মূলত আপনাদেরকে সময় নিয়ে পড়াই।
তো আজকে আর আমরা বেশি কিছু করব না। এখন আপনাদের প্রশ্ন উত্তর নিব। প্রশ্ন উত্তর নেওয়ার পরে আমরা শেষ করে দিব। অ্যান্ড আজকে কিন্তু একটা মাইলস্টোন হলো আমাদের জন্য। আমরা কিন্তু ডেটাবেস ডিজাইনের ধীরে, ধীরে কিন্তু গভীরে প্রবেশ করা শুরু করেছি। বুঝতে পারছেন? ধীরে, ধীরে কিন্তু আমরা গভীরে প্রবেশ করা শুরু করেছি। সো আমি এবার আপনাদের প্রশ্ন উত্তরগুলো নিব। ওকে। আপনি সবকিছু ভেঙে, ভেঙে শেখান। এতে আমরা আরো ভালোভাবে আ শিখতে পারি। I like it. আলহামদুলিল্লাহ ভেরি গুড। মূলত এটা ইম্পোর্টেন্ট। হ্যাঁ? আজকের ক্লাস অনেক ভালো লাগলো। আলহামদুলিল্লাহ খুবই ভালো। মৃত্যুহীন। তাহলে আপনারা একটু প্রশ্ন করেন দেখি। আপনারা প্রশ্ন করেন, তারপর আমি উত্তর দিয়ে শেষ করব। আপনার যেকোনো মাথায় প্রশ্ন আছে। আপনার প্রতিদিন লাইভ ক্লাস না নিলে ভালো হয়। আমাদের প্র্যাকটিস করতে ভালো হয়। হ্যাঁ, অবশ্যই প্রতিদিন লাইভ ক্লাস হবে না। এটা এই সপ্তাহে মূলত আমরা টেনে আগাই ফেললাম ডাটাবেসটা। এরপর আমরা হচ্ছে ধীরে, ধীরে করব। ওকে? সো আমাদের কালকে পাইথনের লাইভ ক্লাস আছে। তারপরে এখন থেকে আমাদের সপ্তাহে হয়তো ৩ দিন লাইভ ক্লাস হবে। পাইথনের ২ দিন, ডেটাবেসের ১ দিন। এরকম করে হয়তো আমরা চলবো। মোটামুটি ভিডিও আজকে দিবেন? উম হ্যাঁ, ইনশাল্লাহ। ভিডিওটা এডিট করে আজকে আপলোড দিয়ে দিব। নোট, ক্লাস নোটটা স্ক্রিনশট আজকে দিব। বাট ওটার যে ডকুমেন্ট পিডিএফটা সেটা আমি ধীরে সুস্থে দিব। কারণ এখনো আমাদের পিডিএফটা রেডি হয়নি সম্পূর্ণ। কাল পাইথন ক্লাস কয়টায়? কালকে পাইথন ক্লাস ৯ টায় হবে। রাত ৯ টার সময় ইনশাল্লাহ হবে। পাইথন ক্লাসটা কালকে ইম্পর্টেন্ট। কালকে ক্লাস মিস দিয়েন না। হ্যাঁ, হ্যাঁ, কালকে ক্লাস মিস দিয়েন না। কারণ কালকে ইনশাল্লাহ একটা সুন্দর ইম্পর্টেন্ট ক্লাস হয়ে চলেছে। ওকে, তাহলে আশা করি আমাদের আর প্রশ্ন নাই। কি বলছে? পাইথনের নোট ১১ এর পর আর আপলোড হয়নি। আচ্ছা, দিয়ে দিব। দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে আজকে আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে ইনশাল্লাহ এর পরের ক্লাসে। অ্যান্ড আপনারা প্র্যাকটিস করুন কীভাবে। হোমওয়ার্কটা দিয়ে দিই। হোমওয়ার্কটা হচ্ছে আপনাদের একটা টেবিল বানাবেন। টেবিলটা হচ্ছে আমরা টেবিলটা হবে একটা ই-কমার্স ওয়েবসাইটের। ই-কমার্স ওয়েবসাইটের টেবিল হবে। সেখানে আপনারা একটা কাস্টমার টেবিল বানাবেন। কাস্টমার টেবিল হচ্ছে যে যারা কিনবে। আর একটা প্রোডাক্ট টেবিল বানাবেন। প্রোডাক্ট টেবিলে থাকবে কি? যারা প্রোডাক্টগুলো থাকবে। অ্যান্ড ওখানে প্রাইমারি কি, ফরেন কি ইউজ করতে হবে। প্রাইমারি কি আমরা কি ইউজ করতে পারি? ধরেন যে আমাদের কাস্টমার টেবিলের প্রাইমারি কি হচ্ছে কাস্টমার আইডি। আর ওইটা গিয়ে কে কোন প্রোডাক্ট কিনেছে সেটা আমরা ধরেন যে ওই প্রোডাক্টের পাশে লিখে দিতে পারি। এখানে একটু প্রবলেম ক্রিয়েট হবে, আই নো দ্যাট। এখানে একটু প্রবলেম ক্রিয়েট হবে অ্যান্ড প্রবলেমটা সলিউশন করবো আমরা নেক্সট দিন। মানে রিলেশনশিপের প্রকারভেদ আছে। একটা হচ্ছে ওয়ান টু ওয়ান, একটা হচ্ছে ওয়ান টু মেনি, একটা হচ্ছে মেনি টু ওয়ান, একটা হচ্ছে ম্যানি টু মেনি। ৪ টা প্রকারভেদ আছে রিলেশনশিপের। সো আমরা যখন রিলেশনশিপের প্রকারভেদগুলো দেখবো অ্যান্ড প্রকারভেদদের পরে আমরা হচ্ছে যে আপনার এটা যখন এক্সপ্লেইন করবো তখন ইনশাল্লাহ আপনার ব্যাপারটা বুঝবেন। মানে এখন কিন্তু আমাদের প্রবলেম শেষ হয়নি। প্রবলেম কিন্তু আরো ক্রিয়েট হবে নতুন, নতুন। বুঝতে পারছেন? সো আচ্ছা, একজন কি বলছে HW টেলিগ্রাম গ্রুপে গ্রুপ লিখে দিলে ভালো হয়। আমি দিব না লিখে, এটা লিখে দিব না। যারা ক্লাস করবে তারা শুধু দেখবে। কারণ এটা লিখে লাভ নাই আল্টিমেটলি। ওরা কেউ করবে না। আমরা যারা ধরেন যে ইউটিউবে ক্লাস করলেও তারাও দেখবে আর আপনার ক্লাসগুলো আপনারা বুঝতে পারছেন। তো এটা হচ্ছে জিনিস। ওকে, ভেরি গুড। দেখা হচ্ছে কিন্তু কালকের ক্লাসে। আসসালামু আলাইকুম।